ওয়েলকাম টু একাডেমিক পাথ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর একটা ইংলিশ ক্লাস নিয়ে। এই ক্লাসটি হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই চ্যাপ্টারটির ওপর ক্লাস আজকে। এই আওয়ার রান অ্যাওয়ে কাইট গল্পটির লেখিকা হলেন লুসি মড মন্টেগোমেরি। এই লুসি মড মন্টেগোমেরি একজন কানাডিয়ান রাইটার। উনি 1874-এ জন্মগ্রহণ করেন এবং উনি পাস্ট অ্যাওয়ে হন 1942-তে। এই লুসি মড মন্টেগোমেরি, যিনি কানাডিয়ান পোয়েট, তিনি একটা সিরিজ অফ নোভেলস লিখেছিলেন, অ্যান অফ গোল্ডেন গ্লোবস। এই যে সিরিজ অফ নোভেলসটা লিখেছিলেন, এর জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। তাছাড়া তিনি অনেক নোভেলস লিখেছিলেন। তাহলে আজকে আমরা পড়ব আওয়ার রান অ্যাওয়ে কাইট। তাহলে আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 1টা আমরা দেখি। তাহলে ইউনিট 1-এ কী আছে? অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য big half moon. We just had to make the most of each other, and we did. We live on the big half moon island where father and Claude and I, and Aunt Esther and Minnie and Dick. It used to be only father and Claude and I. It is all on account of the kite that there are more of us. This is what I want to tell about. Father is the keeper of the big half moon lighthouse. I am 11 years old. Claude is 12. In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. As soon as spring comes back, we'll sail to our own dear island. The funny part used to be that people always pitied us when the time came for us to return. They said we must be so lonesome over there with no other children near us. Of course, Claude and I would have liked to have someone to play with us. It is hard to run pirates' caves and things like that with only two. But we used to quarrel a good deal with the mainland children in winter, so it was perhaps just as well that there were none of them on the big half moon. Claude and I never quarreled. To be sure, father did not seem to have any relations except us. This used to puzzle Claude and me. Everybody on the mainland had relations. Why hadn't we? Was it because we lived on an island? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. Once we asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. He said it was all his fault. Claude and I didn't understand what he meant. এটা ছিল ইউনিট 1-এর গল্প। এই ইউনিট 1-এর গল্পটা আমি তোমাদের কাছে পড়লাম। এবার এই ইউনিট 1-এ কি বলতে চেয়েছে এটা তোমাদেরকে আমি ইংলিশ থেকে বাংলা করে বা অনুবাদ করে শোনাবো। অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। নিশ্চয়ই বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। মানে আমাদেরকে আমাদের নিজেদের সঙ্গেই যতটা সম্ভব সময় কাটাতে হতো এবং আমরা তাই করতাম। উই লিভ অন দ্য
বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করতাম। উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিনি অ্যান্ড ডিক। উই বলতে আমরা ছিলাম, বাবা, ক্লড এবং আই এবং পিসি এস্থার, মিমি অ্যান্ড ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে আমরা বাবা, ক্লড এবং আমি থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা একটা ঘুড়ির কারণে হয়েছিল, যেটাই তোমাদেরকে আমি বলবো। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা একটা ঘুড়ির কারণে হয়েছিল যে আমরা এখন এতজন, এবং দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এবং এটাই হলো সেই কথা যেটা আমি তোমাদের বলবো। এবার নেক্সট প্যারাগ্রাফ। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুন দ্বীপের লাইট হাউস বা বাতিস্তম্ভের রক্ষক। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12। ক্লডের 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। শীতকালে যখন বন্দর বরফে ঢেকে যায় তখন আমরা সবাই মূল দ্বীপে বা মূল ভূখণ্ডে ফিরে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। যখন বসন্ত আসে তত তাড়াতাড়ি আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। এবং মজার বিষয়টা হলো, আমাদের যখন ফিরে আসার সময় হয় তখন লোকেরা আমাদের উপর করুণা দেখাতে থাকে। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। তারা বলে যে আমরা নিশ্চয়ই এখানে একাকিত্ব অনুভব করব এবং আমাদের সাথে খেলবার কোনো ছেলে মেয়ে থাকবে না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। নিশ্চয়ই আমি এবং ক্লড চাই যে আমাদের সঙ্গে কেউ খেলার থাকুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এটা সত্যি, পাইরেট কেভসে দুজনে খেলা করা বা ওই রকম কোনো খেলা দুজনে করা খুব কঠিন। বাট উই ইউজ টু কোয়ার্ল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা শীতেতে মূল ভূখণ্ডে ছেলেমেয়েদের সঙ্গে প্রচুর ঝগড়া করি। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। সুতরাং সম্ভবত সেই কারণেই আমরা বিগ হাফ মুনে কেউ না থাকার কারণে আমরা ভালো থাকি। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্লড। ক্লড এবং আমি কখনো ঝগড়া করিনি। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস। এটা নিশ্চয় যে বাবার আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন নেই। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এটা সাধারণত ক্লডকে এবং আমাকে হতভম্ব করে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মূল ভূখণ্ডের প্রত্যেককেই আত্মীয় স্বজন আছে। হোয়াই হ্যাডন্ট উই? কেন আমাদের নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এটা কি আমরা একটা দ্বীপে বাস করি বলে? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। এটা খুব মজার হতো যদি আমাদের একজন আঙ্কেল বা কাকা এবং আন্ট বা পিসি থাকতো এবং কিছু খুড়তুতো ভাই বোন থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট
but he looked so sorrowful that we wished we hadn't. একবার আমরা বাবাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তখন তিনি এতটাই দুঃখিত হয়েছিলেন যে আমাদের মনে হয়েছিল না থাকাই ভালো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তিনি বলেছিলেন যে সেটা তার নিজের দোষ। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি বুঝতে পারিনি যে তিনি কি বোঝাতে চেয়েছিলেন। তাহলে এই হলো ইউনিট 1। ইউনিট 1-এর গল্পটা জানলে এবং ইউনিট 1-এর গল্পর যে বঙ্গানুবাদ সেটা তোমরা জানলে। এবার ইউনিট 1-এ কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলোর মিনিং আমরা জানবো। তাহলে ওয়ার্ডগুলো হচ্ছে কিপার। কিপার শব্দের অর্থ হচ্ছে রক্ষক। লাইট হাউস, লাইট হাউস মানে হচ্ছে বাতিঘর। বন্দরে একটা করে লাইট হাউস থাকে। হারবার, হারবার মানে বন্দর। পিটিড, পিটিড শব্দের অর্থ হচ্ছে করুণা হয়েছিল। লোনসাম, লোনসাম মানে একাকিত্ব। আ গুড ডিল মানে হচ্ছে অনেকটা। পাজল, পাজল হতভম্ব। জলি মানে প্রাণবন্ত। সরফুল, সরফুল মানে হচ্ছে দুঃখী। ফল্ট, ফল্ট শব্দের অর্থ দোষ বা ভুল। তাহলে গল্পটি হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট। গল্পের লেখিকা হলেন লুসি মড মন্টেগোমারি। এই গল্পটি আমরা ইউনিট 1টা পড়লাম এবং ইউনিট 1-এর কিছু শব্দের মিনিং জানলাম। এই গল্পের 3টে ইউনিট আছে, ইউনিট 2 এবং ইউনিট 3। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 2 সম্বন্ধে জানব। আর ইউনিট 2 পড়ার আগে ইউনিট 1-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা জানব। তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে তোমরা ক্লাসটা লাইক করো, আর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুবান্ধবরা এই ক্লাসটা দেখতে পারে। আর আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য এটাকে সাবস্ক্রাইব করে নিও।